ওকে, আসসালামু আলাইকুম সবাই। তো যেহেতু আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, তাই না? দ্বিতীয় ক্লাস, অনেকে নতুন চেহারা। তোমাদের আরও রেজিস্ট্রেশন করবে, তাই তো? ইনশাল্লাহ করবে, কারণ সিডিতে মনে আর জায়গা নাই, স্টক সীমিত ছিল, স্টক শেষ। তুমি বাবা রোহিঙ্গার মতো ওখানে একা বসে আসো, আমার তো মায়া লাগতেছে। হয় সামনে আসো, নাহলে এদিকে বসো। এতটাও খারাপ না, বললাম তো আমি। কাছে আসো, ঠিক আছে? খাতা কলম কই সবার? এখানে বসো, এখানে বসো। ঘড়িটা সুন্দর তোমার, ঘড়িটা সুন্দর। থ্যাংক ইউ বলবো না আমাকে? আচ্ছা, ঠিক আছে। আমরা একটু কাইন্ডলি ফোনগুলো সাইলেন্ট করি। হ্যাঁ, আমি পড়ানো একদমই পছন্দ করি না, মানে ভাল লাগে না পড়াইতে, ঠিক আছে? ক্লাসের খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, তো জোর করে পড়াশোনা করছি, এই জন্য টিচার হয়েছি। ওকে, এইটা হলো গিয়ে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল টিচার না হওয়া, ওইটাই আর কি হয়ে গেছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ তোমরা একদিন টিচার হবা। ওকে, নাহলে ভালো ভালো জায়গায় যাবা, আমার থেকে অনেক উপরে যাবা, আমি তো কিছুই না, সাধারণ মানুষ। তো তোমাদের সাথে আমার কোর্সটা হলো গিয়ে ইসিডি, হ্যাঁ, ইলেকট্রনিক্স, সরি ইডিসি নাকি, ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট। আচ্ছা, তো আমি এটা নিয়ে একটা বেসিক আলোচনা করছিলাম মনে হয় যে প্রথম ক্লাসে যে আসলে ইলেকট্রনিক ডিভাইসটা কী, সার্কিটটা আসলে কী, কীভাবে ফর্ম করতেছে, কীভাবে এগুলো মানে কানেক্টেড। ওকে, আচ্ছা, এখন কথা হলো গিয়ে ধরো আমরা মোটামুটি কম বেশি সামহাও ডিভাইসের সাথে কানেক্টেড, সেটা একটা মোবাইল ফোন হোক, সেটা এসি হোক, সেটা ক্যালকুলেটর হোক। এসি ডিভাইস না, ইটস আ মেশিন, বাট এসির মধ্যে পার্টিকুলারলি অনেকগুলো ছোটো ছোটো ডিভাইসে বিভক্ত, মানে তুমি যদি এটাকে পার্টিশন করো। তো ইলেকট্রনিক্সের ইম্পর্টেন্সটা কী, এটা আসলে সবচেয়ে ভালোভাবে বোঝা যায় কোথায় বলো তো? কম্পিউটারে দেখলে, টিভিতে দেখলে, তাই না? আগে কী ছিল টিভিগুলো বলো? মান্দার তামলে টিভি দেখছো? বড় বড় টিভিগুলো, হ্যাঁ, দেখো নাই? এরকম উঁচা, এই যে ইন্ডিয়ার চ্যানেলগুলো চলতো, শক্তিমান গুরু করে ঘুরতো, ঠিক আছে? এখন তো এগুলো চলে না, 1995 এরকম বড় বড় টিউব, ওকে, আর সামনে এরকম বড় একটা খোমা, মানে এই যে স্ক্রিন আর কি, ক্যাথোড রেটা আর কি, যেটা ফেলানো হয় আর কি। তো তারও আগে চিন্তা করলে কী আবিষ্কার হয়েছে বলো? মানে ইলেকট্রনিক্সের যে টার্ন ওভারটা আসলে বছরের সাথে সাথে 90s-এ, মানে 1990-এর শুরুতে, মানে 1900 সালের শুরুতে আসলে ফার্স্টে ডায়োডটা আবিষ্কার হলো, 1890 মোস্ট প্রবাবলি। তো ফার্স্টে আবিষ্কার হলো বিশাল একটা টিউব, তারপর হলো অ্যানোড ক্যাথোড, তারপরে ছোটো হইতে হইতে এতটুকু হলো। এখন ওটাকে আরও মডিফাই করতে করতে আরও একটা পায়া অ্যাড হয়েছে, নাম দিচ্ছে নাকি ট্রানজিস্টর। ট্রানজিস্টর পরে হলো গিয়ে আরও কত মডিফাই হইতে হইতে কত কিছু হলো বলো। ডায়োড থেকে জেনার ডায়োড আসলো, তারপর হলো গিয়ে ট্রানজিস্টর আসলো, মসফেট আসলো, আরও অ্যাডভান্স হইতে হইতে কী হইলো, সিমস, এনমস, পিমস, কত মস আসে, ঠিক আছে? তো আরও ডেভেলপ হইতে কী হইলো বলো? আমরা ভিএলএসএ ফিল্ডে এন্টার করলাম। তো এটা হলো গিয়ে আমার ইলেকট্রনিক্সের রেভলিউশন। বোঝা গেছে? মেইন বেসিক কী বলো তো? সব কিছুর একদম বেসিক কোনটা বলতে পারবে কেউ? ঘুরে ঘুরে কোথায় যাবে? কারো কোনো আইডিয়া আছে? ইলেকট্রনিক্সের বেসিক কোথা থেকে আসলো, মানে এই আইডিয়াটা আসলো কোথা থেকে? সার্কিট তো আমি চিনিই না, সার্কিট তো পরে অনেক আবিষ্কার হয়েছে। হুম, টিউবটা কিসের, বা টিউবের আগে, মানে আমার প্রিন্সিপালটা কি, আমার প্রিন্সিপালটা কি আসলে, ঠিক আছে? প্রিন্সিপালটা কি বলো তো, কে বলতে পারবে? কোথা থেকে আসলে আইডিয়াটা আসলো বলো তো? সেমিকন্ডাক্টর, ওকে। আচ্ছা, আমি কিন্তু পড়াশোনা করতেছি না, আমি গল্প বলতেছি। স্লাইডটা আনছি হলো গিয়ে ভদ্রতার খাতিরে। আমরা আবারও বলতেছি, ক্লাসে কোনো পড়াশোনা করবো না, আমার খুব অপছন্দ লাগে পড়াশোনা করতে। আমি কিন্তু সিরিয়াস এটা নিয়ে অলওয়েজ। আচ্ছা, আর ক্লাসে কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমি জানাইছিলাম হয়তোবা, আমি একটু রিপিট করতেছি। আমি ফিক্সড কোনো ডেট দিয়ে এক্সাম নিই না, ঠিক আছে? মানে কুইজ যেটাকে তোমরা বলো আর কি, এটা আমার খুব অপছন্দের জিনিস।
কারণ আমি একটা ডেট দিব, তোমরা পড়া মুখস্থ করে আসবা, মানে বেসিক্যালি তোমরা মানে খাবা, আর এখানে আসে তো বমি করবা, এটাই হয় এক্সামে। মামা পরীক্ষা আছে 10 মিনিট আগে, হ্যাঁ 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 তুই দেখছো ওটা পারোস, তুই ম্যাটটা কর, হ্যাঁ তুই এটা পড়, এটা স্যার বলছিল ইম্পর্টেন্ট, একটু খাবা, খায় পরীক্ষা হলে বমি করে দিয়ে ভুলে যাবা। তো এই পড়াশোনা করে তো লাভ নেই আসলে, আমি বুঝতে পারছি, এই পড়াশোনা করে লাভ নাই। পড়াশোনা হবে গল্পের মতো, হ্যাঁ ক্লাসের পড়া ক্লাসেই শেষ, সরি ক্লাসের গল্প ক্লাসেই শেষ, আমরা তো পড়াশোনা করবো না। তো এটাই আর কি, এটা নিয়ে আসলে কনসার্ন হওয়ার দরকার নাই, যেহেতু নন ডিপার্টমেন্ট কোর্স, প্যারানো দরকার নাই। তোমরা যদি সবাই A+ পাও আমার কিছু যায় আসে না, তোমরা যদি সবাই ফেল করো আমার কিছু যায় আসে না। তোমাদের দায়িত্ব নাম্বার নেওয়া, আমার দায়িত্ব নাম্বার দেওয়া। কীভাবে দিব কীভাবে নিবা এটা হলো গিয়ে তোমার সাথে আমার পার্সোনাল কিছু না, ইটস অল অ্যাবাউট দ্য নলেজ শেয়ারিং, বোঝা গেছে? আচ্ছা, আর যদি কোনো আর্জেন্ট থাকে বা কিছু থাকে জাস্ট হাত তুলে চলে যাও, মানে কথার মাঝখানে শুধু শুধু কিছু করার দরকার নেই, ঠিক আছে? আর যদি ভালো না লাগে প্লিজ কারোর সাথে কথা বলো না, আস্তে করে বের হয়ে যাও, আমি কিচ্ছু বলবো না, ওকে? মানে এমন হতে পারে যে আমাকে পছন্দ না, আমার চেহারা খারাপ, গেট আপ ভালো না, কথাবার্তা ঢং ভালো না, হইতেই পারে। ভার্সিটি লাইফে যদি কেউ বলো যে স্যার সব স্যারকে ভালো লাগে, হ্যাঁ স্যাররা গুরুজন, আপনার খুব পছন্দ করি, হ্যান করি ত্যান করি, এটা হতে পারে না। এক একটা মানুষের প্রেফারেন্স এক এক রকম, বুঝা গেছে? তোমার যদি ভালো না লাগে কাউকে ডিস্টার্ব করবা না, সুন্দর মতো করে বের হয়ে যাবা। অ্যাটেন্ডেন্সও দিয়ে দিবা, আমি অ্যাটেন্ডেন্সের নাম্বার দিয়ে দিব, সো নট টেনশন, ওকে? মানে এটাই। আর হলো গিয়ে আর পরীক্ষা যেটা সিস্টেমটা সেটা হলো আসলে পরীক্ষা না, এটা হলো গিয়ে ধরো প্রতিদিন পরীক্ষা হইতে পারে, নাও হইতে পারে, ঠিক নাই, বাট আমি মিনিমাম 8 থেকে 10টা কুইজ নিব, ঠিক আছে? ওকে একটু পানি দাও তো, কলেজে শুকায় গেছে, পানি আছে না, রেডি করে রাখছে আগে থেকে। আচ্ছা, তো 8 থেকে 10টা কুইজ নিব উইদিন 4 to 5 মাস, বেশি হইতে পারে। এখন বলতে পারো যে স্যার পরীক্ষা কবে হবে তাহলে, তাই না? পরীক্ষা কবে হবে এটা পরীক্ষাও জানে না, তোমরাও জানো না, আমিও জানি না, বোঝা গেছে? কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার পর হ্যাপি থাকবা, এটা আমি অ্যাসিওর করতে পারি। এটা কেমন সম্ভব, তাই না? তো ক্লাস করতে হবে, দেখি কি হয়, রাইট? আর সবাইকে রিকোয়েস্ট করবো খাতা কলমে রেডি থাকবা, যে কোনো সময় যে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারে, ওকে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হলো গিয়ে আমরা এখন কি করব? গল্প করব, রাইট? কি করব বলো তো? আমরা গল্প করব। আচ্ছা, বেসিক্যালি আমি এখন এই যে মার্কারটা ধরে আছি, এটার মধ্যে দিয়ে আমি দুটো তার লাগাই, ব্যাটারি কানেকশন দিই, এসি ডিসি মারি, ঠিক আছে, ভোল্টেজ মারি, কিন্তু লাভ আছে? ওর কোনো যায় আসে? কেন কেন যায় আসবে না? কি হবে এর মধ্যে দিয়ে? কি এমন আছে যেটার জন্য ওর যায় আসে না? বেসিক্যালি এর মধ্যে দিয়ে কোনো কন্ডাক্টিভিটি নাই, ভোল্টেজ ক্রিয়েট হবে না, এটা আসলে একটু টেকনিক্যালি ভুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অপরিবাহী, মানে এটার মধ্যে দিয়ে পরিবাহিতা হচ্ছে না, কন্ডাক্টিভিটি নাই। তো একের মধ্যে দিয়ে আমি যতই ঠেলাঠেলি করি লাভ নাই, কোনোই লাভ নাই, ঠিক আছে? বেসিক্যালি আমি একটা বিবিএর স্টুডেন্টকে বলছি তুই ডাক্তার হ, মানে হাউ ইজ দিস ইভেন পসিবল? বিবিএ শেষ করে, গ্র্যাজুয়েশন শেষ করে আমি বলছি তুমি ডাক্তার হও, এটা কি পসিবল? কখনো পসিবল না। তো হলো গিয়ে একটা বিবিএর স্টুডেন্ট, আমি ওকে ডাক্তার হতে বলতেছি, লাভ নাই তো। সো বেসিক্যালি এই যে মার্কারটা, এটার মধ্যে যেহেতু কন্ডাক্টিভিটি নাই সেহেতু এটা কি অপরিবাহী, তার মানে ইলেকট্রন এর মধ্যে পাস হবে না, রাইট? আচ্ছা, ভালো কথা। তাহলে আমি যদি এখন রাইট নাও এই যে তারটা দেখতে পারতেছো না, এই যে কাটি, হ্যাঁ এখান থেকে একটা তার বের করি, তার বের করে আমি যদি এখানে কোনোভাবে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে বা কিছু একটা করে ব্যাটারিতে কানেক্ট করি, তাহলে কি ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, মানে পার্টিকুলার রেজিস্ট্যান্স অ্যাক্রসে আমি কি কোনো কারেন্ট বা ভোল্টেজ পাবো? রেজিস্ট্যান্স মানে বুঝি বাধা, ছোট্ট মানে রেজিস্ট্যান্স, তোমরা ল্যাব করছো না, ল্যাবে দেখছিলা, হ্যাঁ? আমি যদি একটা মাল্টিমিটার ধরি, হ্যাঁ প্লাস মাইনাস, তাহলে কিছু পাবো ওখানে? কারেন্ট ফ্লো হবে, এক্স্যাক্টলি, ঠিক আছে? কারেন্টের মানটা পাবো ওপেন সার্কিট করে, কারণ কারেন্ট মাপতে হয় সিরিজে আর ভোল্টেজ মাপতে হয় কীভাবে? প্যারালালে। তো আমি কারেন্ট ভোল্টেজ অবশ্যই কিছু না কিছু পাবো, রাইট? তো যখন আমি পাবো তার মানে কি এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে বলেই তো আমি পাচ্ছি, তাই না? তো যেহেতু প্রবাহ হচ্ছে সেহেতু আমি দেখতে পাচ্ছি, তার মানে এটা কি কন্ডাক্টিভিটি মেনটেন করে নাই করে না? করে। তার মানে ওর কিছু একটা হবে লাইফে, আশা করা যায়। বিবিএ স্টুডেন্টকে আমি বিবিএ পড়াচ্ছি। এখন কিছু স্টুডেন্ট আছে, ধরো যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এখন সে এমবিএ করছে,
সে চাইলে কিন্তু ব্যাংকেও জব করতে পারে, আবার চাইলে কিন্তু ধরো যে রেজাল্ট যদি খুব ভালো থাকে টিচারও হতে পারে, বা তার মাল্টিপল অপশন আছে। কিন্তু ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না, আমি কর্পোরেট জব করতেছি না কিন্তু ইলেকট্রিক্যাল ফিল্ডে পড়াশোনা করলাম, আবার MBA করলাম, আবার CA করলাম, একটু মানে খাপ খাওয়া হয়ে গেলো না, মাঝামাঝি জায়গায় পড়ে গেলাম। তো পরিবাহিতা হয় আবার হয় না, এরকম আমার মাঝামাঝি আছে যে খুবই মানে তারা ব্যালেন্স করে এনার্জি লেভেলটা, যে না এদিক না ওই দিক, বোঝা গেছে? তো এইগুলোকে বলা হয় অর্ধপরিবাহী, ঠিক আছে? আমি ছোটোবেলায় ডাকতাম হাফ লেডিস, ছোটোবেলায় যখন পড়তাম, কারণ তুই এই দিকও না তুই এদিকও না, না এদিক না ওই দিক, তুই সেমি কন্ডাক্টর, তো হয় এদিকও না ওই দিকও না, ওই জন্য তাকে অর্ধপরিবাহী বলা হয়। এরা যেটা করে সেটা হলো গিয়ে দেখো, কন্ডাক্টিভিটির জন্য 10⁻⁶ ওহম সেন্টিমিটার, এটা মানে বুঝো ওহম সেন্টিমিটার মানে কি? এটা একটা ডিস্টেন্স আছে না, এটাকে আমরা যদি স্কেলে মাপি, স্কেল আছে না তোমাদের কাছে? দেখি এটা মাপো তো, স্কেল কার কাছে আছে? না এটা মাপো, আচ্ছা তোমার কলমটাই মাপো, বলো কত সেন্টিমিটার? তোমার কলম কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার। তার মানে এখানে কি লেখা আছে? ওহম সেন্টিমিটার কপারের। তার মানে কি, প্রতি সেন্টিমিটারে তার মধ্যে 10⁻⁶ ওহম থাকে। ওকে, 10⁻⁶ মানে বুঝো 1/10⁻⁶, তার মানে 0.000000001। খুব বড় মান না খুব ক্ষুদ্র মান? মানে বেসিক্যালি তোমাকে যদি এখন পিঁপড়াও না, একটা গায়ে পোকা বসে, কোনো ফিল করতে পারবা? তো ও কন্ডাক্টিভিটি মেনটেন করতেছে, তার মধ্যে খুবই অল্প মানে একটা বাধা আছে, ওর কি এটা কোনো ফিল হবে? তার মানে খুব স্মুথলি ফ্লো হবে না আমার, যেটা আমরা বাসা বাড়িতে তারগুলোতে ইউজ করি, কপার ওয়্যার, বোঝা গেছে? বিজলি কেবল, BRB কেবল, দেখো না বড় বড় দোকানে অ্যাডগুলো। তো এইটা হলো গিয়ে সেই কন্ডাক্টর, মানে প্রতি সেন্টিমিটারে তার যে ওহমটা, তার যে বাধা। তো বেসিক্যালি এতে কোনো কিছুই যায় আসে না, ওকে, এতে কিচ্ছু হয় না, হুদাই ঢং করার জন্য লিখছে আর কি। আচ্ছা, ইনসুলেটরে আসো। মিকা মানে বুঝো? আইডিয়া আছে? মিকা কত? মিকা মানে বুঝো? পেন্টা, হেপ্টা। তো মিকা বেসিক্যালি হলো 10⁻12 লেখা আছে এখানে। তো চিন্তা করে দেখো, প্রতি সেন্টিমিটারে, তার মানে তোমার কলমটা মাপছো না, ওটা কি কন্ডাক্টর না ইনসুলেটর? ইনসুলেটর না? তাহলে আপু তুমি আমাকে একটু বলো, এই প্রতি সেন্টিমিটার যদি 10⁻12 ওহম থাকে, তার মানে কত বড় ওহম, কত বড় বাধা? একটা ইলেকট্রনে কি এই পরিমাণ শক্তি বা এনার্জি আছে যে এই বাধা সে অতিক্রম করে সামনের দিকে আগাবে? তার মানে আমি এখানে কারেন্ট দিই, ভোল্টেজ দিই, AC DC লাগাই, যত কিছুই করি না কেন, সর্বোচ্চ ওরে আমি হয়তোবা মানে 0.1 সেন্টিমিটার মতো কোনো ফ্ল্যাকচুয়েট করাতে পারবো ইলেকট্রনে, সেটা সন্দেহ। তার মানে আমার যতই কারেন্ট দেওয়া কেন, আমি যদি ধরে থাকি কিচ্ছু হবে না, বোঝা গেছে? এখন বলতে পারো তাহলে স্যার মানুষ মরে কেন? মানুষের দেহের রেজিস্ট্যান্স ইনসুলেটর থেকে অনেক কম, বোঝা গেছে? এবং মানুষের দেহে যখন তার ধরা হয়, ওই পার্টিকুলার অ্যামাউন্ট থেকে যখন কারেন্টটা বেশি হয়ে যায়, তখন ওই কারেন্টটা বডিতে পাস করে। কারেন্টের একটা নেচার হলো গিয়ে, সে সবসময় একটা শর্টেস্ট ওয়ে খোঁজে, শর্টেস্ট পাথ খোঁজে। তা আমার যদি সার্কিটটা এরকম এক পাশে যায়, তো আমরা যে হাই ভোল্টেজের লাইনগুলো দেখি, বোঝা গেছে, ওটা তো অনেক বড় ভোল্টেজের লাইন, ঠিক আছে, অনেক হাই কারেন্টের লাইন আর কি, 220 ভোল্ট। তো যখন ওই কারেন্টের লাইন যে কেউ ধরে মরে যায়, জিনিসটা কি এরকম না? আমি যদি কারেন্টের লাইনটা ধরে আকাশে ঝুলি, আমার জীবনও কিছু হবে না। কেন বলো তো? গ্রাউন্ডে কিছু নাই তো, আমার ইলেকট্রন পাস হবে কোথায়? আকাশে বাতাসে, এটা আছে না চল সাথী উড়ে যাওয়ার মতো, তো ঘুরবে না, তাই না? ইলেকট্রন তো নাচে না। সো বেসিক্যালি তোমার একটা ব্যালেন্স লাগবে। আবার যদি তুমি টুলের উপর রাবার জুতা পরে থাকো, কোনো লাভ নাই, বিকজ ইলেকট্রন গিয়ে ওই একটা বলদ হয়ে যাবে, আই কই আসলাম, ছি, এটা তো আমার রাস্তা না, বেরো 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 বেরো, অন্য রাস্তা চলে যাবে। বেসিক্যালি এটাই করে, হ্যাঁ, এই জন্য তোমার কিছু হয় না। এই জন্য মানুষ রাবারের জুতা পরে, কাঠের টুলে দাঁড়ায়, ঠিক আছে? বেসিক্যালি সব মরে যাচ্ছে, আবার বের হয়ে অন্য রাস্তা চলে গেল, বুঝা গেছে? এটাই হয়, আর তেমন কিছু হয় না। এই জন্য বাধা বেশি, তো আলটিমেটলি কোনো ইম্প্যাক্ট পড়ে না। এই জন্য দেখবা ট্রান্সফর্মার যে বসানো হয় বিভিন্ন জায়গায়, বা যখন হাই ভোল্টেজ লাইনে ইউজ করা হয়, পোলগুলো চেষ্টা করা হয় কাঠের দিতে,
ঠিক আছে, বা মানুষ যখন ইউজ করে তখন হলো গিয়ে মেটাল টাইপের জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য। এটার বেস্ট এক্সাম্পল হলো গিয়ে কাউ আছে না, ঠিক আছে, কাক। কাক কি সুন্দর লাইনের উপর দাঁড়িয়ে থাকে, খেয়াল করে দেখছো? কিছু হয় কি ওদের? মরে পড়ে থাকে এগুলো দেখছো? খুব কম, রেয়ার। কেন? ওই দু একটা বান্দর আছে না, ঝাপটাঝাপটি করে, একটা ডানাকে আরেকটা ডানে লাগে, সো নিউট্রাল আর ফেস যখন হলো গিয়ে কানেক্ট হয়ে যায় তখন ওই হলো গিয়ে আজরাইলের কাছে চলে যায়। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ স্টিলের পিলার দেখ সমস্যা নাই, না ওটার প্রবলেম হয় না, সব তো আর্থিং গ্রাউন্ডেই। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আর্থিংয়ের আধার হলো কি আমাদের গ্রাউন্ড, মানে মাটি আর কি। সব কারেন্ট না, বেশি ইলেকট্রনকে ওখানে জমা হয়, আর্থিংগুলো সব ওখানে জমা হয়। ওকে, আমি কিন্তু গল্প করতেছি, পড়াচ্ছি কি বলতো, তো আমি তো পড়াচ্ছি না, এগুলো আনছি তাই আঙুলে দেখাচ্ছি ভাব নেওয়ার জন্য। এই ব্যাটায় একটু ডিফারেন্ট। এইটা কত বড় তো, এটা নাম কে বলতে পারবে? হুম, জার্মেনিয়াম, গ্যালিয়াম জিএ। এটা কি সিলিকন 14, জার্মেনিয়াম কত বলো? সিলিকন 14, জার্মেনিয়াম কত বলো? একটু গুগল করে তো বলা যায় তাই না? দেখো তো 32 নাকি কি? এই যে তোমার নাম যেন কি? তোমার হ্যাঁ হ্যাঁ, কনাস কণা মনে পড়ছে। আর তোমার নাম? মালিহা, মালিহা কণা শরীফ। ল্যাবে তো তোমরাই ছিল না? শরীফ ছিল না ল্যাবে? ছিল না, আচ্ছা। নাজমুল ছিল, হ্যাঁ নাজমুল আসেনি আজকে? কেন, নাজমুল কোথায়? আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো তোমার কেন ডাকলাম নিজেও ভুলে গেছি। আচ্ছা কত আসে এটা? 32, ঠিক আছে, আমি পারছি কিন্তু। ওকে, এখন খেয়াল করে দেখো, এরা না একটু অদ্ভুত আচরণ করে, মানে এরটা বাদ দিলাম, নাহলে ও মানুষের কাতায় পড়ে না, ওর ভাব বেশি, মিকা মিকা। এর নাইলে একটু লিটো বিন্যাস করি। আসো, কপারের কত বলো তো? 29 না? লিটোর বিন্যাস পারো? কে পারে না লিটোর বিন্যাস? হাত তোলো। বকা দিব না, সত্যি কথা বলতেছি, বকা দিব না। কে পারে না বলো? করতে গেলে কিন্তু সমস্যা আছে, আগে বলে দাও যে স্যার পারি না, তাহলে বেঁচে যাবা। সবাই পারে আমি ধরে নিচ্ছি। ওকে, ভেরি গুড। সো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s, 3d। বলো কোনটা কত হবে? 29। কত হয়েছে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 18, 18 হয়ে গেছে। এবার হুম, আচ্ছা কে বলতে পারবে কোনটা ঠিক? সবাই খাতার মধ্যে সুন্দর করে লেখো, লিখে আমাকে বলো যে সাইটা ঠিক। 30 সেকেন্ড সময়। আমার কি এটা হটস্পট শেয়ার চলতেছে? অফ করে দিই। লিখছো? এইভাবে সবাই একটা সুন্দর পেজে লেখো, আলাদা করে লেখো। আলাদা পেজ না, মানে পেজ, ওই পেজে কিছু লিখো না, এমন একটা পেজে যাও, নতুন একটা পেজে যাও, যে ও যখন নতুন পেজে লিখতেছে এরকম।
দেখছো? আচ্ছা ওকে, ক্লাসে কয়জন আছে? আচ্ছা ওটা পরে দেখতেছি। খাতার মধ্যে লেখা অপশন 1 অপশন 2 লাগবে না, ছিটতে পড়ি নাই। অপশন 1 অপশন 2 লিখছো? এভাবে লেখো। আগে বলতেছি কাটতে পারবে না কিন্তু কেউ, ভুলেও কেউ কাটতে পারবে না, যা লেখার এখন লিখে নাও। ওকে, কাটলে কিন্তু খবর আছে। কি আর খবর করবো, কিছু তো করতে পারবো না। আচ্ছা যাই হোক, ওকে দেখো বেসিকলি কেউ যদি বলে 3D9 4S2, এটা কে বলছে? হাত তুলো। নাইস, এটাই হলো গিয়ে সঠিক অ্যান্সার না। ওকে, অরবিটালের একটা বৈশিষ্ট্য আছে, কি জানো? কেন দিবা অর্ধেক? এটা কি মানে এখন স্যার বলছে উপরটা ঠিক, জন্য যেমন মিলা বলছে? হ্যাঁ বলো, ওই যে শোনো, ওটা শোনো, ওটা শোনো। হ্যাঁ, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? আচ্ছা দুজনের নাম বলো, তোমার নাম বলো। সুমন, ব্যারিস্টার সুমন। আচ্ছা সুমন, আর তোমার নাম? সাইফ। ঠিক আছে, এক্সেলেন্ট, ভালো লাগছে বিষয়টা। বেসিক্যালি পরমাণু শক্তি স্তরে যদি এমন হয় যে ইলেকট্রন সবচেয়ে বেশি সুস্থিতিশীলতা, এটা লিখে নিতে পারো, সুস্থিতিশীলতা লাভ করে তখনই যখন সে পূর্ণ অবস্থায় থাকে অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে। ওকে, খেয়াল করে দেখো, তুমি তাকে 2 দিছো, হ্যাঁ বোঝার চেষ্টা করো। 2 দেওয়ার পরে কিন্তু তার কিন্তু হয়ে গেছে, বাকি থাকে 9টা, সুন্দর মতো করে আমি এখানে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। বাট আমি যদি এখানে 9 দিই, ওর কিন্তু সুস্থিতিশীলতা হবে না। 3D অরবিটারটা কি সুস্থিতিশীলতা অর্জন করবে না, কারণ সে 10 পায় নাই। বোঝা গেছে? সো বেসিক্যালি যেটা হবে, আমি দুজনকে খুশি করবো, তাই না? তোমার কম টাকা দিয়ে ওর 20 টাকা দিয়ে লাভ আছে, তোমার 50% দিয়ে ওর 50% দিই, উইন উইন সিচুয়েশন। সো বেসিক্যালি আমার যেটা হয়, আমি যদি এখানে 2 দিই তাও কোনো সমস্যা নাই, 1 দিলেও সমস্যা নাই, কারণ ও 2 এর অর্ধেক কত? 1 না? তার মানে অর্ধ বা পূর্ণ অবস্থায়, অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় সুস্থিতিশীলতা অর্জন করে। তোর আছেই 2 টাকা নেওয়ার ক্ষমতা, আমি যদি তার অর্ধেক দিই, 2 এর অর্ধেক কত? 1 না? 2কে অর্ধেক করলে কত হয়? 1 হয় না? সো 1 দিলে সে কিন্তু সুস্থিতিশীলতা মোটামুটি পাচ্ছে, সমস্যা নাই। আবার আমার 3D শেলটাও ব্যালেন্স হচ্ছে। বোঝা গেছে? সো বেসিক্যালি এই জন্য আগে কি হয়, আগে 4S এ আসে, পরে 3D যায়। কারণ কি? n+l এর সূত্র মনে আছে না? n+l এর সূত্র, তো ওটা দিয়ে আমরা দেখতে পাবো যে আসলে শক্তি স্তরে কে আগে, মানে কোথায় ইলেকট্রনটা আগে যাবে। তুমি কি কখনো এটা সম্ভব যে আমি 3 তলা থেকে 5 তলায় চলে গেলাম উইদাউট এনি লিফট? আমাকে 4 তলায় যেতে হবে না? এটাকে বলে শক্তি স্তর। আমি 3 তলা থেকে ধাপ করে 5 যেতে পারবো না, আমার ঠ্যাং এত লম্বা না সুপারম্যানের মতো। ওকে, এটা কখনোই সম্ভব না। তো যেটা করতে হয় সেটা হলো গিয়ে আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হয়। তো স্টেপ বাই স্টেপ হলো গিয়ে আগে হলো গিয়ে এই অরবিটালটা আসে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য অরবিট, আই এম টকিং অ্যাবাউট দ্য অরবিটাল। ঠিক আছে, উপশক্তি স্তর। তো আগে হলো গিয়ে 4Sটা আছে, এস, তারপরে ডি, 3D। বুঝা গেছে? সো কক্ষপথের দিক দিয়েও আগে, কিন্তু উপশক্তি স্তর দিক দিয়ে তার কাছে ইলেকট্রন ঢুকবে। বোঝা গেছে? আচ্ছা, এখন ঢোকার সময় আবার একটা রুলস আছে, সেটা হলো গিয়ে তোমার ওই হুনসের প্রিন্সিপাল অনুযায়ী আর কি, তোমার হয় হাফ ফিল হবে নাহলে ফুল ফিল হবে। দ্যাটস ওয়াই আমার এটা রাইট অ্যান্সার। এটা মজা করছেন, সত্যি সত্যি রাইট অ্যান্সার। ওকে, তো যারা 2 লিখছো, আমি নাম্বারটা আমরা কিছু কাটবো না বা কিছু বলবো না, 2 লিখে রাখো। বস ভুল থেকে শিক্ষা হয়। ওকে, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। ওকে, তার মানে আমাদের সাথে শেয়ার করো গ্রুপে। ARB গ্রুপ খুলছো হোয়াটসঅ্যাপে? কেন খোলো নাই? খুলে ফেলো, আমার অ্যাড দিয়ে দাও। আমার নাম্বার কারো কাছে আছে? কার কাছে আছে? হুম, হ্যাঁ হ্যাঁ, ওখানে দেওয়া আছে। একটু গ্রুপটা খুলে আমাকে অ্যাড করে দাও। ওকে, তোমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করো না, আবার ওই যে গালিগালাজ করো, মজা টজা করো, ওইখানে আবার অ্যাড করো না। হ্যাঁ, মানে এমনও হয়েছে আমাকে স্যারের একটা টুট 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 টুট, ওহ সরি স্যার, ইউ ক্যানট রিপ্লাই টু দিস কনভারসেশন, যা বের করে দিল।
তো যাই হোক আর কি, এমন করো না। হ্যাঁ, মানে থাকে না যে আমরা গসিপ করে ডিসকাশন করে, আরে অমুক স্যারে অমুক, অমুক ম্যাডাম ওরকম, তোমাদের পার্সোনাল গ্রুপ, ওই গ্রুপে আমার অ্যাড করো না। একটা নতুন গ্রুপ খুলো যেখানে তোমরা সবাই থাকবা। আমাকে যেন যে কোনো আপডেট আমি জানাই দিলাম সাথে সাথে, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন করলা যে স্যার এটা বুঝি নাই, গ্রুপে মেনশন দিয়ে আমাকে দিলেই হবে, আমি ফ্রি টাইমে ওটা রিপ্লাই দিয়ে দিব। ওকে, আচ্ছা। আর আমি রিকোয়েস্ট করব সবাইকে এ সেট এক্সাম দেওয়ার জন্য, কারণ আমার তো বুঝো এর রেকর্ড অনেক খারাপ, দেখতে পারে না, এখন কী করার। তো চেষ্টা করবো বি সেট না তোমাদের আছে তো বি সেটটা হয় কি, কারণ পড়াবো অল্প, সিলেবাস লিমিটেড, যা পড়াবো তাই পরীক্ষায় দিব এরকম টাইপের। তো দেখা গেছে যে বি সেটে কী হয়, এ সেটে আমি সব ঢেলে দিই, সাজেশন দিয়ে সব ঢেলে দিই এ সেটে, মানে এ সেটে দিলে আর কি পুরো তুঙ্গে। কিন্তু বি সেটে দিলে কী হবে, ওই যে মন মেজাজ খারাপ থাকতে পারে, ঠিক আছে, চা খাবো না, কোশ্চেন একটু গরম হয়ে যেতে পারে, তখন কিন্তু ওই ইম্প্যাক্টটা তোমাদের উপর পড়বে। বুঝে গেছে? আমি রিকোয়েস্ট করবো তোমরা যেন এ সেট দাও আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা বন্ধু বান্ধবকে জানাই দাও। আচ্ছা, দিও এখন না। আর যেটা বলতেছিলাম সেটা হলো গিয়ে, কালো হয়ে গেছে কেন, আজব তো। আচ্ছা, কি বলতেছিলাম? হ্যাঁ, তো খেয়াল করে দেখো, ওর যে মানে ওহম সেন্টিমিটার, হ্যাঁ, পরিবাহিতার জন্য যে বাধাটা, সেটা খুবই অল্প মানের জার্মেনিয়ামের ক্ষেত্রে। সিলিকনে একটু বেশি, বাট কন্ডাক্টর থেকে বেশি এবং ইনসুলেটর থেকে কম, মাঝামাঝি জায়গায়। হ্যাঁ, একটা সফিস্টিকেটেড ওয়েতে বা একটা জায়গায় সে সীমাবদ্ধ। এটা কেন হয় জানো? এটা আসলে ডিফাইন করা যায় এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে। এনার্জি, এগুলো মেইনলি সলিড স্টেটে পড়াশোনা, বাট যেহেতু ইলেকট্রনিক্সের বেসিকগুলো পড়াচ্ছি, এই জিনিসগুলো আসে। ডায়োড তো আকাশ থেকে তৈরি হয় নাই, তোমার পার্টিকুলার সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এগুলো থেকে আসলে ডায়োড, ট্রায়োড, ট্রানজিস্টর, মানে ট্রায়োড যেটা ট্রানজিস্টর বলো, সেটাই আর কি আসছে বেসিক্যালি। বোঝা গেছে? তো এনার্জির ক্ষেত্রে কী হয় বলি, আমরা এই জিনিসগুলো জাজ করি হলো গিয়ে ভ্যালেন্স ব্যান্ড দিয়ে আর কন্ডাকশন ব্যান্ড দিয়ে। এখন বলতে পারো যে ভ্যালেন্স ব্যান্ডটা কি, বাংলায় বললে যোজ্যতা স্তর। বোঝা গেছে? যোজ্যতা স্তর মানে যেই শেলে যোজনী থাকে। এখন আমাকে একটু বলো, কপারের লাস্ট শেল কোনটা? 4 নাম্বারটা না? আমরা কি বলি, কপার প্লাস বলি কি না বলো? কেন বলি? কারণ এই যে একটা ইলেকট্রন আছে, টুক করে ছেড়ে দিতে পারবো। কারণ আমরা যদি এমন হয়, একটা পরমাণুর শক্তি স্তরে যদি একটা ইলেকট্রন থাকে সে ছেড়ে দিবে, 2টা ইলেকট্রন থাকে সে ছেড়ে দিবে, 3টা থাকলে সে ছেড়ে দিবে। আবার যদি ওখানে 5টা থাকে সে 3টা গ্রহণ করবে, 6টা থাকলে সে 2টা গ্রহণ করবে, 7টা থাকলে সে 1টা গ্রহণ করবে, 8টা থাকলে সে কিছু করবে না। বোঝা গেছে? নিউট্রাল আর কি, যেগুলো আমরা বলি ইনার্ট গ্যাস, নোবেল গ্যাস, হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, রেডন। ওকে, আচ্ছা। তো এগুলো কেন বললাম আমি বলো তো? এই জন্যই বললাম যে আমি 1 থেকে 3কে জাস্টিফাই করতে পারি যে তুমি 3টা ইলেকট্রন তুমি ছেড়ে দিতে পারো, মাইনাস। বোঝা গেছে? কেন বলো তো? কজ আমি হলো গিয়ে বড় লোক, আমি খুব ভাব, আমি এই 1 2 3 দিয়ে ছেড়ে দিলাম। আবার যখন 5টা থাকবে, 5 থেকে 7, আমার আরও লাগবে ভাই, দে আমার একটা দে, ঠিক আছে, আরও লাগবে, একটা দে, একটা দে, টানাটানি শুরু করবো। তার মানে আমি যদি প্লাস হই, বেসিক্যালি আমি গরিব, খানদানি গরিব। হ্যাঁ, কেন খানদানি গরিব? কজ আমার আছে, তারপরও আমি নিচ্ছি। তো এই কেসে আমি জাজ করতে পারি 3টা ছেড়ে এবং সর্বোচ্চ 3টা ছেড়ে এবং সর্বনিম্ন 3টা ধরে। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য নাম্বার 4? হ্যাঁ, সে তো ছাড়তে পারবে না, ধরতে পারবে, তখন কী করবে? সে তখন শেয়ার করবে, যেটাকে আমরা বাংলায় বলি সমযোজী বন্ধন, হ্যাঁ, বা কোভ্যালেন্ট বন্ড। এগুলো পড়ে আসছো তোমরা কেমিস্ট্রিতে, আমি একটু রিপিট করতেছি। মনে পড়তেছে না? সেই ছোট্টবেলায় পড়ছিল ক্লাস 1-এ, না 1-এ না, সরি, কোন ক্লাসে? 9-এ আর কি। কি কঠিন লাগতেছে অনেক এগুলো? আমরা কিন্তু গল্প করতেছি, পড়াশোনা করতেছি না। ওকে, কি ব্যারিস্টার সুমন? আচ্ছা, এখন ওর নাম এসআই সুমন, আর তুমি? ও সাইফ। এসআই কেন বললাম জানি না। আচ্ছা, সাইফ আর সুমন। আচ্ছা, এসআই সুমন সিঙ্গার ছিল একজন, তাই না? বলে গেছি, গান আগে অনেক কাল আগে গানগুলো চলতো তখন হয়তো। আচ্ছা, 4 হলে কী হয় বলো তো? না এদিক না ওই দিক, ঠিক আছে। ও হলো একটু ভদ্র, মানে মাথায় বুদ্ধি শুদ্ধি আছে। বলে ভাই ব্রাদার সব একসাথে থাকি, 4 মিলে করি কাজ, অষ্টক হতে নাহি লাজ। এ কথার মানে কি জানো?
এ কথা মানে হলো গিয়ে যাই করো না কেন, একটা জিনিস খেয়াল করে দেখো, ও তিনটা ছেড়ে কি হয় জানো, তিনটা ছেড়ে দেওয়া হয় শূন্য হবে, ইন আ সেন্স ইটস ইউর পার্সপেক্টিভ, এখান থেকে একটা ছেড়ে গেলে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। অথচ তুমি এই ছেলের দিকে যদি তাকাও, সে সামহাও 8 হবে, মানে হয় আমি অষ্টক ফিল আপ করবো, আর না হলে আমি কি করব, শূন্য থাকবো। বোঝা গেছে? তো ও ছেড়ে দিয়ে শূন্য হবে, আর ও ধরে কি হবে, 8 হবে। তো আলটিমেটলি সবাই 0 বা 8 হতে চায়, কারণ আমার আলটিমেটলি একটা মানে এইখানে গিয়ে আমার সেম জিনিসই কি হয় ইলেকট্রনের ক্ষেত্রে বা ওই পার্টিকুলার পরমাণুর ক্ষেত্রে আমরা সুস্থিতিশীলতা অর্জন করি। এই জন্যে হ্যাঁ স্ট্রংটা মানে বন্ডটা আরও স্ট্রং হয়, সর্বোচ্চ পর্যায়ে থাকে। হ্যাঁ, তো এই জন্য খেয়াল করে দেখবা ইনার্ট গ্যাস যেগুলো আছে এদের শক্তি অন্য লেভেলের, ঠিক আছে, এর মান দেখবা অনেক বেশি। কেন? কারণ এরা লাস্ট শেলটা ফিল আপ, হিলিয়াম 2, দুইয়ের মধ্যে দুইটাই ফিল আপ, ঠিক আছে, কোনোভাবেই ওর পক্ষে টানা সম্ভব না, দেওয়া সম্ভব না। তারপর কি নিয়ন 10, 1:2, 2:2, 2p6, 8টা ফিল আপ হয়ে গেছে, টান দিয়ে নেওয়া সম্ভব না, দেওয়া সম্ভব না। যদি করতে চাও তোমাকে ওই পরিমাণ এনার্জি প্রয়োগ করতে হবে। আমি এক্স্যাক্টলি ভুলে গেছি ওদের কত কেলভিন জুল থাকে, মানে আমি ভুলে গেছি এক্স্যাক্টলি। তো হিউজ অ্যামাউন্টের শক্তি লাগে, বোঝা গেছে? সেম আর্গন 18, অষ্টক দিয়ে ফিল আপ, টানাটানি করে লাভ নেই বাবা, মানে ও আর কি বুকড সোজা হিসাব। তো এরা আর কি এখানে গিয়ে সেম সুস্থিতিশীলতা অর্জন করে, একটা বন্ড ফর্ম করে, যে বন্ডটাকে সহজে ভাঙা যায় না। তো চারটা যে আছে ও কি করে, ভাই আমি তো কিছু দিয়ে দিলাম, কিছু নিয়ে নিলাম, আয় তো 10 মিলে 4 মিলে করি কাজ, 8 হইতে নাহিলাজ। তো বেসিক্যালি 4টা শেয়ার করে, কিছু করে না। বোঝা গেছে? তাহলে ওরও শেলে যদি তুমি কাউন্ট করে দেখো, আমার জায়গা থেকে দেখবো আমার তো 4টা আগে ছিল, ওর 4টা আমি সহ গুনতেছি, 8টা হয়ে গেছে। আমার ওই জায়গা থেকে ও দেখতেছে আমার তো 8টা, আমার তো নাম্বার হইলেই হইলো। বোঝা গেছে? ওর হোক আমার হোক, আলটিমেটলি তো এখানে ঘোরাঘুরি করতেছে ইলেকট্রনগুলো, প্যারা পায় না। বোঝা গেছে? এই 4 ধারণ করে হলো গিয়ে কিছু এই মাঝখানের সেকশনটা, হ্যাঁ সেটা হলো গিয়ে সিলিকন। করো এটু বিন্যাস করো সবাই, 14। পানি আছে কারো কাছে? মুখ না লাগানো, মুখ লাগাইছো না? ও লাগাইছে, ও লাগাইছে, ওরটা খাই, ও আগে অফার করছে আমার। রাগ করবো না তো পানি খাইলে? ঠিক আছে। এত ভয় আছে কেন? আমি কি বকা দিছি, মেরেছি? নিচে রাখলাম, ওতে পড়ে যাবে। করছো? এই মালিহা কি লিখছো বলো? তুমি মালিহা? বোবা? আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আয়েশা। বলেন তো আপু, কি 1:2, তারপর 3:2, 3p2, ঠিক আছে। এই লাস্টে কি জানি নাম, সাইফ, ঠিক আছে এটা? তো এখন এখানে এখানে কয়টা ইলেকট্রন? এখানে কয়টা? 8টা। এখানে 4টা। তাহলে সিলিকন যদি 18 হইতো, এটা তো সম্ভব না। 18 কোনটা? আর্গন না? তো 18 হয়ে কোনো প্যারা ছিল না। এখন কি হয়েছে, হয় 4টা নিবে, 4টা দিবে। এখানে আসলে নেওয়া দেওয়া না, এখানে কি হয় বলো তো, এখানে হলো গিয়ে শেয়ারিং, শেয়ারিং, শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, 4টা শেয়ার করবে। সো বেসিকলি যখন একটা সিলিকন এভাবে থাকে, এটা আমি নিউক্লিয়াস ধরলাম, নিউক্লিয়াসের এটা সিলিকন প্লাস না, এটা সিলিকনের নিউক্লিয়াস 1, 2, কয়টা আছে? 8টা, তাই না? 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বুঝতেছো তো কী করতেছি আমি? ইলেকট্রনগুলো যা যা আছে জোড়া জোড়া লিখতেছি। আমি বলতে পারো স্যার আপনি এভাবে কাপল কাপল বা জোড়া জোড়া কেন লিখতেছেন? ইলেকট্রন থাকেই হলো গিয়ে জোড়ায় জোড়ায়, ঠিক আছে। ওরা মানে আমাদের মতো এভাবে সিঙ্গেল থাকে না, ওরা সবসময় জোড়া জোড়ে থাকে। তোমরা হ্যাঁ হ্যাঁ থাকে যেমন তুমি বসছো ওরকম থাকে, সমস্যা নাই। ফ্যাক্ট ওটা না, ফ্যাক্ট হলো গিয়ে তারা যখন পায় একজনকে,
তারা জোড়া আকারই থাকে। খেয়াল করে দেখো, ম্যাক্সিমাম টাইমে তারা জোড়া আকারে থাকে। এখন বলতে পারো যে জোড়া আকারে কেন থাকে? পৃথিবীতে টোটাল তোমরা কোয়ান্টাম নাম্বার পড়ছো না? কোয়ান্টাম নাম্বার পড়ছো? অবশ্যই পড়ছো। এন এর ভ্যালু বের করা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, কি প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, তারপর কি স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিনের ক্ষেত্রে মনে আছে? এখন মনে পড়বে, প্লাস হাফ মাইনাস হাফ। এটা মানে বুঝো, এটা মানে একটা প্লাস রোটেশন দেয় ঘড়ি কাটার বিপরীত দিকে, আর একটা ঘড়ি কাটার দিকে রোটেশন দেয়। কার রোটেশন? ইলেকট্রনের ঘূর্ণন। বোঝা গেছে? তোমরা হয়তো বা পড়ছো, ওইভাবে মানে রিয়েক্ট করতে পারো নাই, আমি জানি না আসলে। তো এইটা আসলে প্লাস হাফ মাইনাস হাফ। তো বেসিক্যালি একটা ইলেকট্রন যখন থাকে, ও একটা প্লাস দেয় একটা মাইনাস দেয়। যদি সামহাও এই রোটেশনটা না থাকতো পৃথিবীতে, আমরা এক্সিস্ট করতাম না। আমাদের বডি প্রত্যেকটা ম্যাটার ইলেকট্রন ধারণ করে, প্রত্যেকটা ম্যাটার, পৃথিবীর সব কিছুর মধ্যে ইলেকট্রন আছে। ঠিক আছে? আছে বলে স্পিন রোটেশন আছে, এবং এই রোটেশনের সাথে পৃথিবীর আহ্নিক গতি থেকে শুরু করে সব কিছু নির্ভরশীল। বুঝাতে পারছি আমি? সবই হলো কি স্পিনিং। কয়টা বাজে? কোনটা কোনটা ভাই বলো, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, সিলিকন, হ্যাঁ। 3s1, আচ্ছা। ইলেকট্রনে এটা কেন হয়েছে এরকম, এটার জন্য আবার আউফবাউ রুলস আছে। সোজা তো, 1s 2s 2p। হ্যাঁ বলো, বলতেছি। ওকে, এই যে মাথাটা জোড়া লাগাই দিলাম, এই যে মাথা জোড়া দিলাম, এই যে মাথা জোড়া লাগাই দিলাম, এই যে মাথা জোড়া দিলাম। ওকে, সো ইলেকট্রন আসলে এই ফ্লোটা মেনটেন করে, আউফবাউ প্রিন্সিপাল। খেয়াল করে দেখো, আমার 2p পরে 3s আসছে, তারপর 3p, তারপর হলো কি 4s। হ্যাঁ, 4s, আমি মানে ভুল করছি, হ্যাঁ, তারপর 3d। আচ্ছা, খুব ঘিজিবিজি হয়ে গেছে। সো বেসিক্যালি 3s এর পর 3p হয়, 3p পরে কি হয় বলো? 4s হয়, তারপর 3d হয়। হ্যাঁ, আচ্ছা। তো বেসিক্যালি যেটা হয়, আমি চাইলেও হুট করে এটা চেঞ্জ করতে পারবো না। তো তোমার কোয়েশ্চেন আমি বুঝি না আসলে, যে 3pটা কি হবে? তোমার তো হ্যাঁ, তোমার তো নাম্বার 14টা, তো 8 আর 2 10 হয়ে গেছে। তোমার লেফট ওভার কয়টা? না না না, তুমি চাইলে এমনি করতে পারবা না তো। ওইটা কেন করা হয়েছে জানো? ওটা করা হয়েছে যে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন, যার মধ্যে আমার আসলে আমি ব্যালেন্স করতে পারতেছি না। এইখানে যেটা করছো তুমি হলো এখানে 9 করে দিচ্ছ, আর এটা তো একই কক্ষপথে, আর তুমি 3-র মধ্যেই আসো। তুমি শক্তিস্তরে একটাতে মধ্যেই আসো, বোঝো নাই? তুমি একই শক্তিস্তরের মধ্যে আসো, কিন্তু ওটা ছিল 3D এবং 4s এর মধ্যে। বোঝা গেছে? সো ডিফারেন্ট যদি করতে যাবা, তখন তোমাকে ওকেও খুশি করতে হবে, একেও খুশি করতে হবে। বাট এখানে তো তোমার 3s 3p। আর নিয়ম, এটা আরেকটা নিয়ম, সেটা হলো গিয়ে ইলেকট্রন অবশ্যই সে আগে নাকি এবি সিডি, কি ভালোবাসে দেখছো ছেলেগুলো, ওদের আমি দেখি নাম্বার বাড়াই দেবো। ঠিক আছে, 10 মিনিট আগে ক্লাসে চলে আসছে। এই রুমে ক্লাস, বসে পড়ো। আচ্ছা, যা তুমি দেখে ফেললা কি পড়াচ্ছি ওদেরকে, এটা তো হবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো নিয়ম হলো কি, আগে ইলেকট্রনের যেটা হক, ওর হক হলো গিয়ে আগে এস 2টা ফিল আপ করবে, করে তারপর হলো গিয়ে এখানে যাবে, এখানে গিয়ে 2টা ফিল আপ করবে। তুমি চাইলে এখানে হুট করে 2s1 আর 2p7 বসাতে পারবা না। শক্তি স্তর সবগুলো ফিল আপ করার পরে যেখানে গিয়ে ঝামেলা হবে, ওইখানে গিয়ে তুমি কি করবো বলো? n+l ফর্মুলাটা বসাবা। বোঝা গেছে? শক্তি স্তরের যে ফর্মুলাটা আর কি। আচ্ছা, তো এটাই ছিল মানে টপিক আলটিমেটলি। এখন এটা আঁকতে পারবা না, এখানে কি হয় বলো তো? এখানে হলো কি আলটিমেটলি তোমার আরেকটা সিলিকন আছে। আচ্ছা, এটা কয়টা শেল হলো? একটা শেল আঁকছি, 2টা শেল। কয়টা শেল হয় বলো তো? KLM যদি নাম দিই আমি, এটা শেল নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3। 3 নাম্বার না এটা? 3 নাম্বার কয়টা ইলেকট্রন? 2 2 4। এবার দাগ দিই এখানে, এই যে 1 2 3 4। বোঝা গেছে? তো যখন এইখানে টিভিটা খুলে ফেলা যায় না, আচ্ছা থাক, খোলা দরকার নেই। এই একটা শেল আসবে, লাস্ট শেল, আমি আর এখানে লিখতেছি না সিলিকন। হ্যাঁ,
ওর ওকে আমরা 0 0 দিই, হ্যাঁ, একে এক্স দিই, বুঝতে পারছো? তো ও যখন থাকলো, ও দেখতেছে কি ইলেকট্রন তো এখান থেকে পাস হবে, ও দেখতেছে কি রে ভাই আমার তো 8টা, ও আবার দেখতেছে আমার তো 4টা না, এই শেলে তো এখানে এটা সার্কুলেট করতেছে, ও দেখবে ওর 8টা। সো এইটা হলো একটা বিশাল বড় একটা সার্কেলের মতো, হাইলি কানেক্টেড। এখানে আবার আরেকটা হবে, এখানটা আরেকটা হবে, একটা সমুদ্রের মতো, বোঝা গেছে? একটা বিশাল বড় সিলিকন এরকম দেখবা, এরকম দেখবা, বোঝা গেছে? এরকম দেখবা, এরকম দেখবা, বুঝাতে পারছি আমি? সো হিউজ একটা সিলিকন সমুদ্র, যেখানে লোকে সবাই ইলেকট্রন শেয়ার করে, ও খুশি থাকে আর জনকে খুশি রাখে, বোঝা গেছে? তো লাইফে কিছু করতে হলে সিলিকন হইতে হবে, এটা হইতে যাও না জীবন ধ্বংস। কারণ কি, সরি, এটা হইতে যাও না জীবন ধ্বংস, কিপটার কিপটা। ওকে, ওরা আমার দিকে কীভাবে তাকে আছে কেন? লজ্জা লাগতেছে কিন্তু আমার। ওরা কারা, কোথা থেকে এলো এরা? সিডি, ও তাহলে তাকাক, সমস্যা নেই। আচ্ছা, সো বেসিক্যালি এনার্জি লেভেলটা যখন গ্যাপ হয়ে যাবে, চাইলেও আমি টাপ করে এখানে গিয়ে ইলেকট্রনকে ফ্লো করাতে পারবো না, বুঝতে পারছি? ধাক্কা দিয়ে পুশ করাতে পারবো না। 5 ইলেকট্রন ভোল্ট, কেন ইমাজিন? 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল? কারণ কোনো আইডিয়া আছে? 1.6 × 10⁻10 or 10⁻9 মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং। সো এই পরিমাণ শক্তি লাগে, হিউজ একটা শক্তি লাগে। তো এই জন্যে এটা সম্ভব না আর কি মুভ করা। আর ভ্যালেন্স বন্ড তো কানেক্টেড থাকে, ওরে কি শক্তি দিবা? ওর নিজের মধ্যে লাগা আছে, ঠিক আছে? চাইলেও তুমি হুটহাট করে সরাতে পারবে না। ওকে যদি বলো এই সর, ও বলে আর আমি তো রেডি ছিলাম, খালি ধাক্কার অপেক্ষায়, একটা পুশ খেলে আর পাশের ছেলে চলে যাবে। সো কোনো লেভেলই নাই, লেভেলের মধ্যে পড়ে না। আর এ না ওদিক না এদিক, বুঝা গেছে? মাঝখানে পড়ে গেছে। তো এইটাই ছিল আজকের টপিক। তোমরা এক কাজ করো, তোমরা খাতা লিখছো না, খাতার মধ্যে যে পেজে লিখছো পেজটা ছিঁড়ো, হ্যাঁ ছিঁড়ো, এগুলো সব আপলোড করে দিব। কি লাগবে বলো, সব আপলোড করে দিব। হ্যাঁ হ্যাঁ, এটা দেখি আমার মুডের উপর ডিপেন্ড করতেছে। তোমরা ছিঁড়ো না, দেখা যায় কি করা যায়। এই 2টা পেজ দাও তো, ওদেরকে খুশি করো তো আগে তাড়াতাড়ি। এরা হলো গিয়ে সিলিকন, ঠিক আছে? তোমরা হলো গিয়ে এই যে ইনসুলেটর, কই গেল? আচ্ছা, তোমরা এক কাজ করো, তোমরা জার্মেনিয়ামটা বের করো, চল। আর জার্মেনিয়াম কঠিন হয়ে যায়, তাই না? তোমরা এক কাজ করো, তোমরা সিলিকন 4টা বসাও। 4টা সিলিকন আঁকো। শেয়ার যে করতেছেন লাস্ট শেলগুলো 4টা আঁকো। গলা শুকায় গেছে, কোক খাইতে হবে। বুঝি নাই। হ্যাঁ আমি বলছি সিলিকন 4টা আঁকো। হ্যাঁ, লাস্টে যে ইলেকট্রন শেয়ার করে আছে, মাঝখানে এগুলো কিছু করার দরকার নাই। মাঝখানে শুধু নিউক্লিয়াসটা দিয়ে সিলিকন লিখে রাখো, মানে একটা গোল দিয়ে সিলিকন লিখে রাখো, তার মানে ওটা সিলিকন নিউক্লিয়াস। আর বাকি শেলগুলো আঁকার দরকার নাই, জাস্ট লাস্ট শেলটা আঁকো। এরকম 4টা শেল এঁকে তুমি দেখাও যে 8টা করে ইলেকট্রন শেয়ার হচ্ছে আর কি আলটিমেটলি, এটা দেখাও। আর একটাই 0 দিলে একটা ক্রস দিও, কোনোটা আবার এরকম 2টা দাগ দিও নিজের মতো করে, ঠিক আছে? ওকে, নিজের মতো করে লেখো, কারোটা দেখা দরকার না পারলে সমস্যা নাই, তো চেষ্টা করো। কি করছো দেখি, সিলিকনের এর 4টে ইলেকট্রন কই? মানে আমি যদি একটা সিলিকন আঁকি হবে করে, হ্যাঁ, তো
তো সিলিকন, তো ওর তো 4টা থাকবে, 1 2 3 4। তো আরেকজন থেকে যখন আসবে ওর ওর যে 4টা থাকবে এর মতো তো হবে না, এটা হবে না, এটাই বলতেছি। তো আরেকজনের ভিতরে 2টা দাগ দিবা বা 2টা টিক দিবা, ঠিক আছে? 4টা ডিফারেন্ট করো, কোনোটায় রাউন্ড করে গোল ফিল আপ করো, কোনোটা শুধু হালকা রাউন্ড করো, কোনোটা টিক চিহ্ন দাও 2টা করে, ক্রস দাও, যেটা ভালো মনে হয় আর কি। 4টাতে 4 রকম ইলেকট্রন হবে কিন্তু, যেন বোঝা যায় যে সবাই সবার সাথে শেয়ার করতেছে। সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ, যে পারো না পারো ভুল করো নিজের মতো করে লেখো, কঠিন কিছু না এটা। খাতার উপরে সবাই সবার নাম, আইডি, সেকশন বড় করে লেখো। এগুলো চেষ্টা করবো না দেওয়ার, হ্যাঁ চেষ্টা করবো না দেওয়ার। হ্যাঁ, ছবি কেন, মানে প্রথম জীবনে গোল গোল লাগছে এরকম কিছু? তাহলে হ্যাঁ ছবি তোলো, সমস্যা নেই। এই মালিয়া, তুমি চাইলে ছবি তুলে রাখতে পারো, সমস্যা নেই। তোমার নাম কি? তোমার নাম কি? বাঁধন, বাঁধন। লিখছো সবাই নাম, আইডি, পাস করো। তোমাদের ভাইয়া আপুরা দাঁড়ায় আছে বাইরে, পাস করো। তোমাদের ক্লাসমেট ভাইয়া আপুরা দাঁড়ায় আছে, পাস করো। পেজটা পাস করো, হ্যাঁ একজন নিয়ে তোলো বা পাস করো। সবাই মাস্ট পেজের মধ্যে নাম, আইডি লিখবা আর কোন সেকশন এটা লিখবা। আর যদি সম্ভব হয় ব্যাগে একটা A4 পেজ রেখে দিবা অলওয়েজ। ঠিক আছে, দিয়ে দাও আমাকে, পিছন থেকে পাস করে সামনে দাও। এই বাঁধন একটু তুলো তো, হ্যাঁ কি মালিয়া কোথায় যাচ্ছ?